গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের। ফয়েজ আহমেদ তৈয়ব তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। খেয়াল করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এক অর্থে কিন্তু এই ধরনের ধরেন প্রধান উপদেষ্টার পিএস, এপিএস, বিশেষ সহকারী বা উপদেষ্টা, এগুলো যখন নাকি কোনো অভিযোগ ওঠে তখন সরাসরি এটা প্রধান উপদেষ্টাও জড়ায় যায়। তো এটা একটা সিগন্যাল কিনা জানি না, দুদক মামলা সুপারিশ করছে। যদি শেষ পর্যন্ত মামলা হয় এবং চার্জশিট দাখিল হয়, তাহলে ভালো মতো নাড়াচাড়া পড়বে। আস্তে আস্তে আমি যেই বেশ কিছুদিন থেকে গত 18 মাসে ইউনূস সরকারের নানা কর্মকাণ্ড বিতর্ক তৈরি করছে এবং সেগুলো নিয়ে তদন্ত হবে, মামলা হবে, এমন কথাও কিন্তু শোনা যাচ্ছিল। কেউ কেউ খুব গর্ব ভরে চ্যালেঞ্জও দিয়েছে। সরকার দেখা যাচ্ছে যে নিশ্চুপ। সরকার হয়তো ডকুমেন্টেশন বা তথ্য প্রমাণ এগুলি জোগাড় করছে, এই কারণে কোনো আওয়াজ দিচ্ছে না। আওয়াজ না দিতে অনেকের মধ্যে একটা ধারণা হয়েছে যে বোধহয় ছাড় পাবে, অন্তর্বর্তী সরকার কে বোধহয় কেউ কিছু বলবে না, বা সেই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বর্তমান সরকারের সঙ্গে, ছাড় দেবে না। কিন্তু এই যে ছাড় দেবে না, এই যে কথাটা বলা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে, এটা যে সত্য না, অন্তত এই একটা বিষয় কিন্তু সিগন্যাল পাওয়া গেল। বলা হচ্ছে যে কি বিষয়, সেটা হচ্ছে বিটিসিএল এর 5G প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ফয়েজ আহমেদ তৈয়ব। যেহেতু এটা দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে, অন্তর্বর্তী সরকারের সময় এটা বন্ধ হয়। তো বন্ধ হবার পর নাহিদ ইসলাম দায়িত্বে ছিলেন প্রথমে। নাহিদ ইসলাম এটা চালুর উদ্যোগ নেয়, কিন্তু যখন তিনি বুঝলেন যে না, ঝামেলা আছে, তখন তিনি পিছায় আসে। এরপরে এই তথ্য প্রযুক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ফয়েজ আহমেদ তৈয়বকে। তিনি এটা আবার পুনর্জীবনের চেষ্টা করছে এবং পুনর্জীবনের চেষ্টা করতে যে তিনি দুদকের কাজে হস্তক্ষেপ করছে এবং অন্যান্য যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপগুলি নিয়েছেন। এখন এই সংক্রান্ত একটা অভিযোগ বলা হচ্ছে, দুদকের 5 সদস্যের অনুসন্ধানকারী দলের তৈরি প্রতিবেদনটি এরই মধ্যে সংস্থাটির সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এশিয়া পোস্টকে এটা নিশ্চিত করছে। দুদকের নতুন কমিশন গঠনের পর প্রতিবেদনটি কমিশনে উঠবে, এরপর আনুষ্ঠানিক মামলা রুজু হবে। তো দুদকের অনুসন্ধানে সাবেক অন্তর্বর্তী সরকার আমলে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির প্রমাণ মিলেছে। এখানে যে রিপোর্টে বলা হচ্ছে, 5G উপযোগীকরণে বিটিসিএল এর অপটিক ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক প্রকল্পটি প্রথমে হাতে নেওয়া হয় শেখ হাসিনার আমলে। এক পর্যায়ে দুর্নীতির অভিযোগের মুখে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম। তিনি প্রথমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও পরে দুর্নীতির বিষয়টি জানতে পেরে পিছু হটেন। পরে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান ফয়েজ আহমেদ তৈয়ব। তার মেয়াদে একের পর এক নানা বিতর্কিত পদক্ষেপ নেওয়ার অভিযোগ ওঠে। বাতিল আদেশ, পুনরুজ্জীবনের চেষ্টা, প্রকল্পের চুক্তি অনুযায়ী ফ্যাক্টরি ফিজিক্যাল প্রি অ্যাকসেপ্টেন্স টেস্ট সম্পন্ন হয়নি। এ কারণে জাহাজীকরণ এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া আটকে যায়। এই অবস্থায় পূর্বে আদেশ বাতিল হওয়া সরকারি আদেশ পুনরায় জারি করতে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠান ফয়েজ আহমেদ তৈয়ব। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সেই প্রস্তাবে দুর্নীতির অভিযোগ ও দুদকের তদন্তের বিষয়টি গোপন রাখা হয়। উদ্দেশ্য ছিল ওয়াহকে এলসির বিপরীতে অর্থপ্রাপ্তির সুযোগ করে দেওয়া, তবে প্রধান উপদেষ্টা সেই প্রস্তাব অনুমোদন দেননি। দুদকের তদন্তে সরাসরি হস্তক্ষেপ যে অভিযোগটা আসছে, দুদকের প্রতিবেদন অনুযায়ী বিটিসিএল এর ক্রয় কার্যক্রম পাবলিক প্রসিকিউটর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান চলছিল। এই সময় চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান হুয়াওয়ের অনুকূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন ফয়েজ আহমেদ তৈয়ব। 2025 সালে 13 এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে দুদক এবং দুদকের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, অনুসন্ধান চলমান থাকলেও এটি অর্থাৎ মান যাচাই পরীক্ষা সম্পন্নের উদ্যোগ বন্ধ করা যাবে না। এখন বলা হচ্ছে, তিনি অবশ্য বলেছেন সরকারি জমিতে উচ্ছেদ করতে গেলে বাধা দেন পার্থর লোকজন। এই সমস্ত পূর্বের ঘটনার কথা বলছি আর কি। তিনি বলছেন যে তৎকালীন দুদকের সচিব বলে, এই প্রকল্পটি চালিয়ে নিলে আইনের ব্যত্যয় ঘটবে। যাই বোঝা যাচ্ছে যে এটা যেহেতু অভিযোগ আছে, এই প্রকল্পটা স্থগিত হয়েছে, সেই স্থগিত প্রকল্পটা চালায় নেওয়ার জন্য যেখানে নাহিদ ইসলাম সাহস পাননি, সেখানে ফয়েজ আহমেদ তৈয়ব এটা চালু করার উদ্যোগ নিয়েছে। এটাই এখন এই যে দুর্নীতি বা দুর্নীতি প্রচেষ্টার এই সংক্রান্ত একটা মামলা করার সুপারিশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা যদি হয়, যেহেতু প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য উপদেষ্টা বা ব্যক্তিরা কিন্তু আর ছাড় পাবেন না। ফলে
ইউনূস সরকারের সঙ্গে আপোষ করেছে তারেক রহমানের সরকার, সম্ভবত এই কথাটি আর বলা যাবে না।